যতদিন তৃণমূল থাকবে ততদিন দুর্নীতি থাকবে। বড়োয়ায় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডির অভিযান নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। তিনি আর কি বললেন শুনে নেব। একটা জিনিস পরিষ্কার, বাংলায় দুর্নীতি হয়েছে, হচ্ছে। তৃণমূল যতদিন থাকবে ততদিন দুর্নীতি হবে, এটা নিয়ে মানুষ নিশ্চিত। কিন্তু দুর্নীতি যারা করছে, অপরাধ যারা করছে, তাদের শাস্তি হবে কিনা এই ব্যাপারে বাংলা মানুষ অনিশ্চিত। আগে সিবিআই বড়মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল, এইবার হানা দিচ্ছে ইডি। সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো, এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো। কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো। দিদির দলের যারা চোর বাটপার আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে, পুলিশ মানে কি সিবিআই দেখে, ইডি দেখে মোবাইল ছোড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এই প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। সিবিআই ইডি প্রকৃত অর্থে দোষীর বাড়িতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। শুধু বড়োয়ারে বেলে নয়, এরকম তৃণমূলের বহু চোর বাটপারের বাড়িতে সিবিআই ইডি যাচ্ছে, আরো যেতে পারে। কারণ বাংলায় সবকিছুর অভাব থাকলেও তৃণমূল দলের চুরি বাটপারি দুর্নীতির কোনো অভাব এ বাংলায় হতে দেয়নি তৃণমূল। দিদির সৌজন্যে বাংলায় তৃণমূলের দুর্বৃত্ত রাজ, তৃণমূলের ঘুষের রাজ অবলীলাক্রমে চলেছে। এখানকার পুলিশ কিছু দেখতে পায় না, তাই চুরি বাটপারি দুর্নীতি করে সবাই অব্যাহতি পেয়ে যায়। কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে, তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয় সিবিআই এবং ইডির অদক্ষতার বিনিময়ে। তাই মোবাইল কতদূর ছোড়া হলো, গতবার ছুড়ল, এবারও কেন ছুড়ল, এই প্রশ্নের, এই আলোচনার তো হতেই থাকবে। কারণ যারা অপরাধী হয় তারাই তাদের তথ্য প্রমাণ লুকোনোর চেষ্টা করে। ছোটখাটো নায়ক নায়িকা আছে, কিন্তু ডিরেক্টর কারা, সে ডিরেক্টর পর্যন্ত যাবে না। কারণ দিদির সঙ্গে মোদির উপর থেকে নিচ পর্যন্ত যে সম্পর্ক, অর্থাৎ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে সম্পর্ক, তাতে যারা অভিনেতা অভিনেত্রী অর্থাৎ এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের তো আমরা দেখলাম, ধরা পড়ছে, শুনছি, দেখছি, কিন্তু তারা কাদের দ্বারা পরিচালিত, তাদের মাথাগুলোকে, সেই মাথাদের কিন্তু আজও খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছেও না। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।